দুনিয়ার সবথেকে সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যখনই আপনার মন চাইবে একটু মিষ্টি জিনিস খেতে, ঘরে যদি পাউরুটি থাকে আপনি এই মালাই ব্রেডটা তৈরি করতে পারবেন। এতটাই মজার, যাকেই খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। প্রথমে চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে প্যানের ভিতর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম একটু পানি। এখন হচ্ছে আমি ক্যারামেল তৈরি করব। চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তারপরে যে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। এখন ক্যারামেলটা হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। আর এটা কিন্তু আগে থেকে জাল করা দুধ, আর যেহেতু আমি একটু আগেই জাল করেছি তাই গরম। এখন টোটাল 3 কাপ দিয়েছি। আর এই পর্যায়ে আপনারা যদি চান যে এই মালাইটা সাদা রাখবেন তাহলে ক্যারামেল না দিলেও হবে। আমি একটু লালচে করতে চাচ্ছিলাম, এই জন্য ক্যারামেলটা দিয়েছি আর কি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি। তো এখানে মিষ্টির জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, এটাই আমার কাছে ঠিক মনে হয়েছে। তারপর এই দুধকে একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন দুধের মধ্যে একটু পানি দিয়ে আমি লিকুইড বানিয়ে নিলাম আর সেটাই দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় আপনি যদি গরম দুধের ভিতর গুঁড়া দুধ দেন তাহলে কিন্তু দলা বেঁধে যায়, তাই অবশ্যই আলাদা করে দুধটা একটু গুলিয়ে নিলে তখন আর এই রিস্ক থাকে না। এখন হচ্ছে আমি জাল করে নিব। তো এখানে যেহেতু 3 কাপ দুধ ব্যবহার করেছি, এটাকে আমি 2.5 কাপ করে নেব। আর আপনারা যদি শুধু দুধ দিয়ে করেন তাহলে অর্ধেকটা পরিমাণ কমিয়ে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে জাল তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখছি, যেহেতু দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গিয়েছে। আর এই মালাইটা কিন্তু একেবারে ঘন তৈরি করা যাবে না, আবার পাতলাও তৈরি করা যাবে না। বেশি ঘন তৈরি করলে কিন্তু পাউরুটির ভিতরে রস ঢুকবে না, তাই অবশ্যই মালাইটাকে একটু পাতলা রেখেই তৈরি করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা চুলার উপরেই রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। মালাইটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু একেবারে গরম বা একেবারে ঠান্ডা হলেও হবে না, ঠান্ডা হলে ভিতরে ঢুকতে চাইবে না। আর বেশি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাউরুটিগুলো একেবারেই মানে ফেটে ফেটে যাবে, আলগা হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। তো এটা হয়ে গিয়েছে, রেখে দিয়ে চলে আসলাম এখন পাউরুটি রেডি করার জন্য। তো আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটি থেকে এখন হচ্ছে আমি একটু পিচ পিচ করে নিচ্ছি। যদিও এটা কেনা পাউরুটি পিস করা থাকে, তবে পুরোটা থাকে না। তারপর আমি পাউরুটির সাইডগুলো একটু কেটে নিচ্ছি, মানে সাইডে যে লাল অংশটা আছে এটা আমি কেটে নিব। আর লাল অংশটা কিন্তু আমি ফেলে দিব না, এটা ব্লেন্ডারে দিয়েই এটাকে দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে, যেটা অনেক ভাজাভুজির কাজে ব্যবহৃত করা হয়। পাউরুটিগুলো কেটে আমি একটা বড় বাটির মধ্যে রেখেছি, আর একটু ফ্ল্যাট বাটি নেবেন যাতে করে আপনি যখন মালাইটা দিবেন যাতে প্রত্যেকটা পাউরুটি মানে নিচ পর্যন্ত মালাইটা ঢুকতে পারে আর কি। একটু ছড়ানো বাটি নেবেন। তো আমি আসলে একটার পরে একটা দিয়ে এভাবে মিশিয়ে মানে রেখেছি, তারপরে মালাইটা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা আপনি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান অনেক বেশি মজা লাগে। আপনি যখন একবার কাউকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার কাছে এই রেসিপি খেতে চাইবে, এতটাই মজার। তারপর আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আপনি চাইলে আরও অনেক ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি। আশা করছি আজকের এই ডেজার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।